পশ্চিমবঙ্গের যে গ্রামাঞ্চলগুলি এগুলি যেসব জায়গা থেকে অনার্যদের পূজিত বেশি বসবাস ছিল তো এর পূর্বে, তখন আমাদের এলাকাতে বা চারিদিকে তখন বিষ্ণু পূজা বা কৃষ্ণ পূজা বা রামের বা বিভিন্ন ধরনের পূজা তখন প্রচলন ছিল না। তখন গ্রাম্যশ্রেণী, গ্রামশ্রেণী বা চণ্ডীমণ্ডপ এগুলোর পুজোর প্রচলন ছিল। বর্ধমান থেকে আগরিরা এখানে এসে ঠাকুর প্রতিষ্ঠা করেছিল এবং ওরা বসবাস করতো এখানে। আর আমাদের দেখেছি ওটা পরবর্তীকালে রায়রা পূজা করে দেখি আগে মকর দিনে করতো, এখন বর্তমানে দশর দিনে পূজা করে। যেহেতু স্কুলের মাঝে ছিল এবং একটা কুসুম গাছের তলায় ছিল, সেই কুসুম গাছটা কালক্রমে পড়ে যায় এবং সেখান থেকে আমরা যেহেতু স্কুলের মাঝের থেকে আমরা আমাদের এই জায়গায়, যেটা আমাদের 16 আনার জায়গা, সেই জায়গায় আমরা সেটাকে ঠাকুরকে শিফট করি। আমরা ছোটবেলায় দেখেছি আগরবান সিনে আমাদের স্কুলের ভিতরে মায়ের আগরবান সিনের বিয়ে ছিল, মানে এরকম ছোট বেদির মধ্যে পূজা হতেন। বিশেষ করে রায় মানে খয়রা জাতি তারা পুজো করত এবং বর্তমান স্কুল প্রাঙ্গণটার থেকে বেরিয়ে আমাদের এখানে নতুন করে বেদি তৈরি হয়েছে। এখন আরও জাঁকজমকে খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় এবং ওই দিন মানে এখান যাত্রার দিনে নরনারায়ণ সেবা হয়। এই দেবীর পূজারী সৌরভ গোস্বামী আমার এই ক্লাস ফ্রেন্ড, খুব ভালো ছিলেন। মায়ের পূজার দায়িত্ব উনি রেখেছেন।